হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা। কিছুদিনের বিরতির পর আবার নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ তোমাদের জন্য। কুকুর তোর এক্সাম চলছিল, তাই আর সেরকমভাবে ভিডিও বানানো হয়নি। আর এক্সাম শেষ হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের পছন্দের জিনিস করতে, সেটা হলো ট্র্যাভেল। আজকে যাচ্ছি একটা একদম আননোন প্লেসে। গুগল ম্যাপ জাস্ট অন করেছি আর বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। শিলিগুড়ি এয়ারপোর্ট যাওয়ার যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজ ধরে আমরা এখন চলে যাচ্ছি। যেতে যেতেই রাস্তায় চোখে পড়লো সুন্দর একটা স্ট্রাকচারের মন্দির, যেটা ছিল বিশাল চা বাগানের মধ্যে। রাস্তাটা জুড়ে পুরোই চা বাগান। এই হলো আমাদের নর্থ বেঙ্গলের বিউটি। যখনই যেদিকে যাও না কেন, সেটা পাহাড় হোক আর সমতল, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এয়ারপোর্ট যাওয়ার যে নতুন ব্রিজ, সেই ব্রিজ ধরে আমরা মোটামুটি 100 কিলোমিটার এগিয়ে এসেছি। আর সেখান থেকেই পেয়ে যাব আমরা এই 3 মাথা মোড়, যেটার বাঁদিকে গেলে পড়বে কলকাতা, আর ডান দিকে চলে যাচ্ছি আমরা এখন ঘোষপুকুরের দিকে। একটা কথা শেয়ার না করলেই না, দেখো রাস্তাও কিন্তু কম সুন্দর না। যে রুট দিয়ে যাচ্ছি, এক একটা রাস্তা কিন্তু এক এক রকম। কিছুক্ষণ আগে পড়ছিল চা বাগান, আর এখন পড়লো রাস্তার দুধারে বাস যায়, আর দেখতে দেখো অপূর্ব লাগছে। এই দেখো কথা মিলল কিনা, আবার একটা অদ্ভুত সুন্দর রাস্তা। এখন তো পেয়ে গেলাম দুটোই, যেমন বাঁশঝাড়, বাঁশের গাছ, অন্য গাছও রয়েছে, আর সাথে পেয়ে গেছি চা বাগানও। অভিকে তাই বললাম, কোথায় না গেলেও হবে, শুধু এই রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলেও কিন্তু মনটা ভরে যাবে। আমি না তোমাদের ঠিক বোঝাতে পারছি না রাস্তাটা ঠিক কতটা সুন্দর লাগছে। তার মধ্যে কি বলো তো, গাড়ির কাজটা হয়ে গেছে একটু ঝাপসা, কারণ বাইরে এত ধুলো, ওই জন্য কাজ তো উঠিয়ে যেতেই হচ্ছে। দাঁড়াও তোমাদের কাজটা নামিয়ে দেখাই কতটা ভালো লাগছে বাইরেটা। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু শুধু চা বাগান আর চা বাগান। আমরা মনে হয় অ্যাকচুয়াল সবুজ রঙটা একটু হলেও তোমরা হয়তো বুঝতে পারছো। আর রাস্তাটা দেখো, আমার তো মনে হচ্ছে আমি পুরো অন্য দেশে চলে এসেছি। আমাদের নর্থ বেঙ্গলের যে সিনিক বিউটি এত সুন্দর রয়েছে, না আসলে কিন্তু বোঝানো মুশকিল। ঘোষপুকুর ক্রস করে এখন আমরা ঢুকে পড়েছি খড়িবাড়ি, আর এখানেই রয়েছে আমাদের ডেস্টিনেশন। এক্স্যাক্ট যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা এখনও খুঁজে পাইনি, তাই এগিয়ে চলেছি। রাস্তায় কয়েকজনকে জিজ্ঞেস করতে হলো ঠিক জায়গাটা কোথায়। তো চলো দেখি খুঁজে পাই কিনা। এখানে কিছু দূর যাওয়ার পরে পেয়ে গেলাম এই মোড়। এখানে এই ভাইরা বলে দিল আমাদের ডান দিকে যেতে হবে, তাই আমরা ঢুকে গেলাম এই রাস্তায়। রাস্তাতে চোখে পড়ে গেল আবার দুদিকে রয়েছে আনারসের ক্ষেত। ভাইগুলো যে রাস্তাটা বললো সেই রাস্তা ধরেই এখন আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু দেখছি রাস্তাটা সমানে সরু হয়ে যাচ্ছে। ভয়ও পাচ্ছি আদৌ গাড়ি ঢুকবে কি ঢুকবে না, কিন্তু চলো এগিয়ে তো যেতেই হবে, দেখি আগে কি পাওয়া যায়। তবে পেয়ে গেছি কিন্তু আবার চা বাগান। ফাইনালি চলে এসেছি ওই সেই জায়গাটা যেখানে অভি নিয়ে আসতে চেয়েছিল আমাদের, ওই খুঁজে বের করেছে এই জায়গাটা। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখানে যাব সেটা কিন্তু আমার এই পিছনে চা বাগানের ভিতরে জায়গাটা। তো এখানে ঢোকার জন্য লাগবে এন্ট্রি ফিস। তো এন্ট্রি করার আগে আমরা এখন বাইরে থেকে নিয়ে নিচ্ছি বাদাম আর পেয়ারা। পাকা দিবা না, কাঁচা কাঁচা দিবা।
চিপস আছে, ভালো লাগে তো। ওখানে যাও না যে যাচ্ছি আমরা এখন, চলে এসেছি তাহলে খড়িবাড়ি ইকো পার্কে। এদিকে দেখো পুরো চা বাগান, হ্যাঁ চা বাগান তো। আর এই ব্রিজ ক্রস করে তারপরে আমরা যাব। থাকো, এটা ঠিক ব্রিজ না, ব্রিজ ক্রস করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কি বাবা, পার্ক স্লাইড দেখা যাচ্ছে একটা। হাতে চলে এসেছে পেয়ারা, অনেকদিন পরে এরকম ভাবে পেয়ারা খাচ্ছি। আর ফেলে দিস না কিন্তু, আসতে পারে তুলতেও পারে না। হ্যাঁ খা পুরোটা খা। এবার বলি, আমরা এসেছি খড়িবাড়ি জায়গির চোটের ইকো ফ্রেন্ডলি পার্কে। জায়গাটা সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই, তবে পার্কে ঢুকতে কিন্তু ফিস লাগবে 15 টাকা। এন্ট্রি ফিস দেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা ভিতরে। বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আমার ব্যাপারটা হলো সেই রকমই। গেটটা বেড়া দিয়ে তৈরি হলেও গেটে ঢুকেই যে এন্ট্রির রাস্তাটা দেখতে পেলাম, ওটাই মনটা কেড়ে নিয়েছে। পিছনে দেখো একটা সুন্দর বাড়ি, মানে থাকার জায়গা নাকি। বোর্ডে লেখা ছিল গেস্ট হাউস, তো এটাই মনে হয় সেই গেস্ট হাউস, তবে এখন বন্ধ। বেশ অন্যরকম আকারে তৈরি এই গেস্ট হাউসটা, পাশে একটা সুন্দর দাঁড়ানোর না বসার জায়গা, আর পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডটা, মানে জায়গাটাকে অদ্ভুত সুন্দর বানিয়েছে। ব্রিজটা ক্রস করে ঢুকে তো বললাম, বাট ব্রিজটাকে চা বাগানের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখো। আর এখানে রয়েছে একটা ছোট্ট পার্ক, সেখানে এখন আমরা যাচ্ছি, কারণ মেয়ে পেয়ে গেছে পার্ক, ও তো যাবেই। দোলনা আছে দেখি, চা বাগানের ভিতরে একটা ছোট্ট পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, গেস্ট হাউস, আর সময় কাটানোর জন্য একটু জায়গা যে বানিয়ে ফেলে, যে কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরা আস্তে আস্তে তো দেখতেই পেলে রাস্তার দুধারে অনেক চা বাগান ছিল, বাট এই জায়গাটা কিন্তু মেন শহরের থেকে অনেকটাই ভিতরে, কাজেই পলিউশনের এখানে কোনো নামই নেই। সেখানে বলতেই পারো জায়গাটা কিন্তু সত্যি ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ না, এই এখনই হইতে চাললো, তুমি তো চললেও না কোনোটা। আমি তো চড়তেই আসলাম। চলো ভিডিও তুলে দিচ্ছো। আমার মেয়ে স্লিপে চড়ার জন্য আমাকে কীরকমভাবে বকা দিচ্ছে দেখো। তবে আমি তো চড়েছিলাম স্লিপে, আমার এত ভয় লেগেছে, কারণ অনেক দিন পরে চড়লাম, আমার পরে অভিও চড়ে নিয়েছে। তোমাদের দেখাই চা পাতার গাছ, এটা দার্জিলিং টি কিন্তু না, এটা হচ্ছে সিটিসি চা আমরা যেগুলো খাই, যেটা দিয়ে আমরা দুধ চা বানাই, সেই পাতার গাছ। পাহাড়ে যে চা পাতার গাছগুলো দেখেছি, পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়, এখানে দেখো সমতলে এই চা পাতার গাছগুলোর কিন্তু পাতাগুলো কিন্তু একটু বড় বড়। যাচ্ছে তো কুহু, আস্তে। এই পুরো জায়গাটার মধ্যে আমার এই প্লেসটা কিন্তু সবচেয়ে ভালো লেগেছে। কি সুন্দর সিঁড়ির নিচে একটা দোলনা, সেখানে এসে বসলাম।
হচ্ছে আমরা এখানে এখানে আমরা কি খোঁচা লাগছে। ও আচ্ছা, আর হচ্ছে আমরা এখানে 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 এরকম আরো ভিউ হচ্ছে ওইদিকে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এই জায়গাটায় বসে ভিউটা তো এনজয় করছি, কিন্তু খুব মিস করছি এক কাপ চা। চা খেতে খেতে এই মানে ভিউটা দেখার কিন্তু মজা আলাদাই ছিল, আলাদাই হতো। কুকুর কোথায়? এত শান্ত একটা পরিবেশ, মনে হচ্ছে চুপ করে কিছুক্ষণ বসে থাকি আর বসে বসে বই পড়ি, কিংবা এক মনে দূরের দিকে তাকিয়ে থাকি। ছোট্ট একটা জায়গা, সেরকম কিন্তু কিছুই নেই, ডেভেলপও সেরকম খুব একটা না, কিন্তু ছবির মতো সুন্দর। বাবা মেয়ের কম্বিনেশন, হাত ধরে বসো দুজন। আরেকজনকে দেখে মনে হচ্ছে আরামকে তারাই দুলছে, তাও আবার প্রকৃতির কোলে। চলো এবার ধীরে ধীরে বেরিয়ে পড়ার সময় হয়ে গেল। যেতে যেতে তোমাদের এই জায়গাটার একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এটা সেই ব্রিজটা যেটি এন্ট্রান্স থেকে আমরা ঢুকলাম। খুব মজবুত না, বাট খুব পলকাও না। তোমাদের এই নতুন প্লেসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। যারা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অতি অবশ্যই এই জায়গাটায় একবার হলেও ঘুরে যাও, কারণ যা বুঝলাম এখানকার স্থানীয় বাসিন্দারাই কিন্তু এই জায়গাটার রক্ষণাবেক্ষণ করছে, তো তাদেরও কিছুটা ইনকাম হয়ে যায় এই জায়গায় যদি আমরা ঘুরতে আসি। আর এ হলো সেই আমাদের নেক্সোনা গাড়ি, যাকে ছাড়া আসাটা একদম অসম্ভব। এখন রওনা দিলাম আমরা খড়িবাড়ি থেকে আবার শিলিগুড়ির রাস্তায়। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে ট্রাকের লম্বা লাইন, কী কারণে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছি না। এখন আমাদের গাড়ি আবার ছুটবে চা বাগানের মধ্যে দিয়ে। বন্ধুরা, আমার ছোট ছোট এই ট্র্যাভেল ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ইতিমধ্যে তোমাদের সাথে কিন্তু অনেকগুলো ট্র্যাভেলের ব্লগ আর ছোট ছোট নতুন প্লেস আমি শেয়ার করে ফেলেছি। আমার ব্লগ দেখে তোমরা কি কেউ গেছো এই সমস্ত জায়গায়? একটু জানতে কিন্তু আমার ভীষণ ইচ্ছা করে, তাই প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু বলো। আমি যদিও ট্র্যাভেল ব্লগার নই, কিন্তু কি বলো তো, এই মুহূর্তে আমার লাইফে ট্র্যাভেলটাই বেশি হচ্ছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারছি না। এই যেমন এখন শেয়ার করব যে কুকুর বায়নায় আমরা এখন এসেছি কুলফি খেতে। সেই ওর এক্সাম শুরু হওয়ার আগের থেকেই বলে রেখেছি এখানকার কুলফিও খাবে, এতদিন আটকে রেখেছিলাম, বাট আজকে ওকে খাওয়াতেই হলো। উনি নিচে চকলেট ফ্লেভারের কুলফি আর আমাদের জন্য পান ফ্লেভারের কুলফি। তা আজকে তোমাদের নতুন জায়গার এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ও অ্যাডভান্সে হ্যাপি হোলিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।